আমি কতগুলো প্রশ্ন রেখে যাই। এই প্রশ্নগুলো জবাব কিন্তু আমাদের এই কনফারেন্সগুলোর মধ্যে দিয়ে আসতে হবে। প্রথম থেকে জন্মলগ্ন থেকে এটার প্রতিষ্ঠা থেকে এটার সাথে আমি জড়িত ছিলাম। এটার ধারণাপত্র থেকে শুরু করে এবং বাংলাদেশের পরিবেশ আন্দোলনটাকে কিভাবে আরও বেগবান করা যায়, আরও মানুষের কাছে নেওয়া যায়, সেটার জন্য আমাদের ভেতরে অনেকগুলো তরুণ ছেলেমেয়েরা ছিল যারা ভিন্নভাবে কাজ করতে চেয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আরেকটু অন্যভাবে ভাবতে চেয়েছি। সবটুকু মিলে আমাদের ধরার শুরু। এখানে অনেকেই জানেন যে আমার বর্তমান দায়িত্বের বাইরে আমি বলবো একজন পরিবেশ কর্মীও ছিলাম এবং এই কাজগুলোর সাথে জড়িত ছিলাম। নদী নিয়ে, পানি নিয়ে বহু বছর কাজ করেছি। তাই এই যে সভা, এই যে আন্দোলনগুলো, এই যে আয়োজনগুলো, এগুলোর থেকে আমি চাইলেও খুব একটা দূরে থাকতে পারি না। আপনাদের টানে ফিরে আসি। জলবায়ু ন্যায্যতার যে সম্মেলন 3 বছর আগে আমাদের এখানেই শুরু হয়েছিল, সেদিন থেকে আজ অবধি কথাগুলো কি খুব পাল্টেছে? আমাদের চাহিদাগুলো কি খুব পাল্টেছে? আমাদের অর্জনগুলো কি খুব পাল্টেছে? সেদিন আমার মনে আছে যে প্রশ্নগুলো তুলেছিলাম আমরা, আজও সেই একই প্রশ্ন তুলছি। এবং এখানে আমার কষ্টটা, সেদিনও আমরা কপের কথা বলেছিলাম এবং বলেছিলাম কপ আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থাৎ পৃথিবীতে যারা নির্ধারক আছেন, যারা নীতি তৈরি করছেন এবং বড় বড় দেশগুলো, G7 বড় বড় দেশগুলো, তাদের দরজায় যে আমরা কড়া নাড়ছি, সেই দরজাগুলো কি খুলছে? এই যে কপ হয়ে গেল, আমরা কি সত্যি বলতে পারি যে এত আলোচনা, এত কথা, এত অর্থ ব্যয়, এত মানুষের তীব্র আকাঙ্ক্ষা পৃথিবীকে পাল্টানোর, ছুটে আসা মানুষ দেশ দেশান্তর থেকে একত্র হওয়া, এবং দিনের শেষে যখন তারা দেশে ফিরে আসেন তাদের চেহারাগুলো আমরা দেখে বুঝতে পারি আবারও একটি লড়াই, আবারও অনেক না পাওয়ার বেদনা। এই আন্দোলন আমরা যে বলছি, এই যে ক্লাইমেট জাস্টিসের জন্য যে আমরা কথাগুলো বলছি, এই কথাটা হওয়া খুব জরুরি এবং এটা ন্যায্যতার ভাষাতেই বলতে হবে। কারণ এমন একটা অর্থনীতি সারা পৃথিবীকে গ্রাস করেছে, যে অর্থনীতি ভিকটিম আমরা সকলে। যেমন আমাদের বন্ধু বিদেশ থেকে যারা এসেছেন তারা বললেন দক্ষিণ দেশগুলোর যে সম্পদ এবং যে এনার্জির কথা বললেন, প্রাকৃতিক যে সম্ভাবনার জায়গার কথা বললেন, এটা যেমন সত্য, অন্যদিকে এটাও সত্য যে পৃথিবীটাও তো শ্রেণীতে বিভক্ত, বড়লোক দেশ, গরিব লোক দেশ, এবং এই কাঠামোটা, এই বৈশ্বিক পুঁজিবাদী কাঠামোটা আমরা কি কোনোভাবে মানবিক করতে পারছি? যদি পেরেও থাকি, প্রথাটা খুবই দীর্ঘ, খুবই বলবো যে খুবই সময় নিয়ে হচ্ছে। দ্রুত আমরা তেমন কিছু করতে পারছি না। আমি কতগুলো প্রশ্ন রেখে যাই। এই প্রশ্নগুলো জবাব কিন্তু আমাদের এই কনফারেন্সগুলোর মধ্যে দিয়ে
আসতে হবে।